আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে পাকা কলা দিয়ে দারুণ মজার একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। আর ইফতারিতে এই মজাদার স্ন্যাক্সটি খেলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে পাকা কলা দিয়ে ঝটপট দারুণ মজার এই স্ন্যাক্সটি তৈরি করা যায় দেখিয়ে দিই। আমি এখানে 3টা পাকা কলা নিয়ে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে কলাটা যেন খুব ভালোভাবে পাকা হয়। আর আমি কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কিভাবে কাটছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা দেখে কাইন্ডলি এটা একটু বুঝে নেবেন। তো আমি এখানে 3টা কলা দিয়ে করছি, আপনারা চাইলে 2টা কলা বা আরও বেশি করেও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো সবগুলো কলা আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলো কলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা কলা থেকে আমি এখানে 4 টুকরো করেছি। আপনারা যদি একটু ছোটো সাইজের কলা নেন সেক্ষেত্রে 2 টুকরো করে নিতে পারেন। এখন আমি একটি পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এখানে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ খুব ভালোভাবে একত্রে মিশে যায়। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও 2টা পাত্র নিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটি খেতে আরও বেশি মজা হবে। আর আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো ব্রেড ক্রাম্ব। আর এটা কিন্তু আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্ব। আপনারা কিন্তু খুব সহজে ঘরে কীভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এখন আমি একটা কলার স্লাইস এখানে নিয়ে নিয়েছি। আর সেটাকে প্রথমে আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি, তারপর সেটাকে আমি ডিমের মধ্যে কোট করে নিয়েছি। এরপর আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিয়েছি। ব্যাস হয়ে গেল। আর খুব ভালোভাবে এপিট ওপিট খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা কলার স্লাইস নিতে হবে, তারপর সেটাকে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে, যাতে চারপাশে খুব ভালোভাবে ময়দাটা লেগে যায়। তারপর সেটাকে ডিমের মধ্যে কোট করে নিতে হবে। আর ডিমটাও যেন সব দিকে সমানভাবে লাগে সেটাও লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা সুন্দর মতো লাগবে। এখন ডিম থেকে তুলে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এভাবেই আমি সবগুলো কলার স্লাইস কোট করে নেব। এরপর এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। তো চুলায় একটা প্যানে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি। মিডিয়ামের থেকে একটু ভালোভাবে তেলটাকে গরম করতে হবে। তারপর আমি কলার স্লাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আচ্ছা, সবগুলো স্লাইস দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে অপর পাশটা কিছুটা লালচে ব্রাউন কালার হয়ে যায়। যখন কালার চলে এসেছে তখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর এগুলোকে আবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত এগুলো ভাজা হয়ে যায়। তো এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেগুলো আগে ফ্রাই হয়ে গিয়েছে আমি সেগুলোকে আগে তুলে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার, বাইরেটা ক্রিস্পি এবং ভেতরটা সফট। আর কলা তো সবাই অনেক পছন্দ করে। তো কলা দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করে নিলে সবাই অনেক অবাক হবে এবং অনেক মজা করে খাবে। আজকের ইফতারিতে কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করে সার্ভ করতে পারেন, বাসার সবাই কিন্তু খুশি হয়ে যাবে। নতুন একটি আইটেম অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাবেন যে কেমন লেগেছে।
আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত কুক উইথ অর্পার সাথেই থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও লাইক দিয়ে আমাকে আরও বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।